ব্রিটেনে বৈধভাবে বসবাসকারী ইমিগ্রেন্টরা স্থায়ীভাবে থাকার অনুমতি পেতে হলে ২০ বছর সময় লাগতে পারে বলে প্রস্তাব করেছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। এছাড়া কেয়ার ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরিতে যারা অবস্থান করছেন তাদের বিষয়েও বিভিন্ন কড়াকড়ি আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। তার বক্তব্যের পর ইমিগ্রেন্ট কমিউনিটিতে এ নিয়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা এবং সমালোচনা দেখা দিয়েছে। আইনজীবীরা বলছেন, হোম সেক্রেটারির প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং মানবাধিকার পরিপন্থী। বিস্তারিত জানাচ্ছেন মিল্টন রহমান, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। ইমিগ্রেন্ট কমিউনিটির বড় অংশের সমর্থন বরাবরই ছিল লেবার দলের পক্ষে। তবে কিয়ার স্টারমার সরকার ক্ষমতায় আসার পর ইমিগ্রেন্ট কমিউনিটির স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে দলটি। লেবারের প্রতি ইমিগ্রেন্টদের একটা অন্ধবিশ্বাস ছিল। ইমিগ্রেশনের সহজ নিয়ম নীতির উপর বিশ্বাস করে লেবারকে ভোট দিছে, কিন্তু লেবার এই কী কাজটা করলো? টোটালি ইমিগ্রেন্টদের সাথে বেইমানি করলো। তো এটা তো বিশ্বাসঘাতকতা বলা চলে, কিন্তু লেবার এই নাইজেল ফরাজের দাবিগুলার এখন ইমপ্লিমেন্ট করতেছে। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বৃহস্পতিবার ইমিগ্রেশন নিয়মে আরও কড়াকড়ি আরোপের ঘোষণা দেওয়ার পর আইনজীবীরা এ নিয়ে সমালোচনায় মুখর হয়ে উঠেছে। বিশেষ করে ব্রেক্সিটের পর কেয়ার ভিসায় আসা কর্মীরা স্থায়ী হওয়ার জন্য ১৫ বছর অপেক্ষা করতে হবে বলে যে প্রস্তাব করেছেন তা অমানবিক বলে মন্তব্য তাদের। 2021 পরে যারা হেলথ কেয়ার বিষয়ে এসেছে তাদেরকে সেটেলমেন্ট এখন 15 ইয়ার্স হয়ে যাবে, যেহেতু তাদের লো পেড মাইগ্রেন্ট এবং তাদের স্কিল লেভেল বিলো লেভেল 6। সো তাদেরকে তারা প্রপোজ করছে যে তাদের সেটেলমেন্ট এখন 10 ইয়ার্স হবে না, তাদের স্ট্যান্ডার্ড যে 10 ইয়ার্স না হয় তাদের 15 ইয়ার্স হবে। নতুন নিয়ম বাস্তবায়ন হলে ILR পাওয়ার পরও বেনিফিট সুবিধা পাবে না ইমিগ্রেন্টরা। এছাড়া বেনিফিট গ্রহণের সময়সীমার ভিত্তিতেও স্থায়ী হতে ইমিগ্রেন্টদের 15 থেকে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ILR পর তো এমনি অটোমেটিক পাবলিক ফান্ডে অ্যাক্সেস রয়েছে। এখন গভর্নমেন্ট কিন্তু এই মুহূর্তে এটাও একটা কনসালটেশনে রাখবে যে ILR এর সাথে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড দিতে পারবে কিনা। সেক্ষেত্রেও অনেকগুলো লিগ্যাল ইস্যু রয়েছে, তো সেটাও দেখবে। কারণ ILR আগে এবং পরে, যেহেতু কিছু লোক তো অলরেডি ILR আগেই পাবলিক ফান্ডে অ্যাক্সেস রয়েছে, তাহলে সেক্ষেত্রে ILR এর পরেও যদি পাবলিক ফান্ডের অ্যাক্সেস না দেয় তাহলে সেটা কতদিন দিবে না। সেক্ষেত্রে হয়তো সিটিজেনশিপ নেওয়ার আগ পর্যন্ত পাবলিক ফান্ডে অ্যাক্সেস দিবে কি দিবে না সেটা নিয়েও কিন্তু গভর্নমেন্ট কনসালটেশনে থাকবে। তবে নতুন প্রস্তাবে ইমিগ্রেন্টদের কাজে মনোযোগী করার পরিকল্পনা রয়েছে। এর ফলে আয় সীমাই হবে ব্রিটেনে স্থায়ী হওয়ার মাপকাঠি। সিম্পলি কন্ট্রিবিউশন, আইদার ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন or volunteering contribution. Of course, those who are earning high, they can expect to settle quickly. Between 5 to 10 years, there is a balancing stage. So people can take the opportunity to settle even 5 to 6 years. তবে সব মিলিয়ে হোম সেক্রেটারির ঘোষিত প্রস্তাব ইমিগ্রেন্ট বান্ধব নয় বলে মনে করেন এই আইনজীবী। I do believe that what is happening makes no sense, is not in line with the classic politics of the UK. And who is really going to pay the price for this is not going to be the people who can afford it, such as the wealthy migrants, but the poor class, the people who are getting into the care sector, which is in crisis anyway. So it's a little bit of a tough decision, which is not properly based on any sound reasoning, if you ask me as a lawyer. And I feel sorry for the migrants, especially for the asylum seekers and all the refugees who are going to have to wait such a long time before they can settle. ইমিগ্রেন্টরা সবসময় ব্রিটেনের রাজনীতির ট্রাম্প কার্ড। তবে সাম্প্রতিক সময়ে এ চাল আরও কঠিন আকার ধারণ করেছে। তবে আইনজীবীরা বলছেন এই খেলার অতীত অভিজ্ঞতা সুখকর নয়। ইমিগ্রেন্ট কমিউনিটি সচল না থাকলে ব্রিটেনের অর্থনীতির চাকা অচল হয়ে পড়বে বলেও মনে করেন তারা। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ, লন্ডন।